রাজপুত্র এবং সোনার গোলাপের কাহিনী। একটি সাহসী স্বপ্ন। অনেক দিন আগের কথা, এক সুন্দর রাজ্যে এক তরুণ রাজপুত্র থাকত। তার নাম ছিল আরিয়ান। আরিয়ান সাধারণ রাজপুত্রদের মতো ছিল না, সে ছিল অত্যন্ত সাহসী এবং অভিযানপ্রিয়। একদিন সে রাজ্যের পুরনো গ্রন্থাগারে একটি ধুলোমাখা পুঁথি খুঁজে পায়। সেখানে লেখা ছিল সুদূর এক জাদুকরী উপত্যকায় লুকানো সোনার গোলাপের কথা। প্রচলিত ছিল যে এই গোলাপ নিজের ভালোবাসার মানুষকে উপহার দেবে, তাদের প্রেম অমর হবে। আরিয়ান মনে মনে প্রতিজ্ঞা করল, সে এই গোলাপ খুঁজে আনবেই। সে তার বিশ্বস্ত জাদুকরী ঘোড়া পক্ষীরাজের পিঠে চেপে অজানা পথের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। পক্ষীরাজ তাকে নিয়ে উড়ে চলল মেঘের ওপর দিয়ে অজানা দেশের দিকে। দিন পেরিয়ে রাত হল, আর তাদের সামনে এসে দাঁড়াল এক বিশাল ঘন জঙ্গল। এই জঙ্গল সাধারণ ছিল না, এর গাছপালার আকার ছিল অদ্ভুত এবং ভয়ঙ্কর, যেন জীবন্ত কোনো রাক্ষস হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। চারদিক থেকে অদ্ভুত সব আওয়াজ আসছিল। আরিয়ানের মনে ভয় জাগলেও তার ভালোবাসার মানুষের প্রতিজ্ঞা তাকে সাহস জোগাল। সে তার তলোয়ার শক্ত করে ধরে জঙ্গলের গভীরে এগিয়ে চলল। এদিকে আরিয়ানের বাবা, বৃদ্ধ রাজা, তার ছেলের দীর্ঘ অনুপস্থিতিতে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি রাজ্যের সবচেয়ে জ্ঞানী উজির এবং প্রধান সেনাপতিদের নিয়ে রাজসভায় এক জরুরি বৈঠক ডাকলেন। সবাই মিলে গোল হয়ে বসে আলোচনা করতে লাগলেন রাজপুত্রের নিরাপত্তা নিয়ে। অনেক উজিরই সংশয় প্রকাশ করলেন যে সেই ভয়ঙ্কর জঙ্গল থেকে কেউ কোনোদিন জীবিত ফিরে আসেনি। কিন্তু রাজার মনে আশা ছিল, তার ছেলে বীর, সে ঠিকই ফিরে আসবে। জঙ্গলের সেই ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে আরিয়ান এসে পৌঁছাল এক নীল নদের তীরে। নদীর সৌন্দর্য দেখে সে মুগ্ধ হল। হঠাৎ জলের মধ্য থেকে এক সুন্দরী জলপরী উঠে এল। জলপরীর হাতে ছিল একটি অদ্ভুত উজ্জ্বল মুক্তো। আরিয়ানকে দেখে সে হাসল এবং মুক্তোটি তাকে উপহার দিল। জলপরী বলল, এই মুক্তো তাকে জলের রাজ্যে যাওয়ার পথ দেখিয়ে দেবে। আরিয়ান অবাক হয়ে সেই মুক্তো হাতে নিল এবং জলপরীর সাথে নদীর গভীরে তলিয়ে গেল। মুক্তোর জাদুতে জলের গভীরে এক নতুন দুনিয়া খুলে গেল। চারিদিকে রঙিন মাছ, প্রবাল এবং বিশাল সব সাপ শান্তভাবে ঘোরাফেরা করছে। জলের মাঝখানে এক বিশাল বুদবুদের মধ্যে দাঁড়িয়েছিল এক অপূর্ব জাদুকরী রাজপ্রাসাদ। আরিয়ান অবাক হয়ে সেই প্রাসাদের স্থাপত্য দেখছিল। জলপরী তাকে জানাল, এই প্রাসাদের ভেতরেই লুকিয়ে আছে সোনার গোলাপের শেষ সূত্র। জলপরীর দেওয়া সূত্র ধরে আরিয়ান একটি অন্ধকার গুহার সামনে এসে দাঁড়াল। গুহাটির ভেতরের দৃশ্য ছিল অভাবনীয়। চারিদিকে হিরে, জহরত, সোনাদানার পাহাড়। আর এই বিশাল ধনসম্পদের মাঝখানে অঘোরে ঘুমোচ্ছে এক ভয়ঙ্কর রাক্ষস। সোনার গোলাপটি ছিল সেই রাক্ষসের বালিশের ঠিক পাশেই। আরিয়ানকে অত্যন্ত সতর্কভাবে, একবিন্দু শব্দ না করে গোলাপটি নিতে হবে। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। সে ধীরে ধীরে গুহার ভেতরে পা বাড়াল। গোলাপটি সযত্নে পকেটে পুরে গুহা থেকে বেরিয়ে আসার পর আরিয়ান বুঝতে পারল সে এক নতুন দেশে এসে পড়েছে। এটি ছিল একটি বিশাল এবং ব্যস্ত শহর। চারিদিকে রঙিন গম্বুজওয়ালা দালান, মিনার এবং লোকজনের ভিড়। রাস্তার দুই পাশে নানা রকম সওদা নিয়ে দোকানপাট সাজানো। আরিয়ান অবাক হয়ে এই শহরের সংস্কৃতি এবং সৌন্দর্য দেখছিল। সে ভাবছিল, তার ভালোবাসার মানুষকে এই শহর কতই না মুগ্ধ করবে। শহর পেরিয়ে সামনে এলো এক বিশাল মরুভূমি। ধুধু মরুভূমির বালিয়াড়ির মাঝখানে এক অদ্ভুত দৃশ্য আরিয়ানের চোখ ধাঁধিয়ে দিল। মরুভূমির ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল সোনার রাজপ্রাসাদ। আর সবচেয়ে অবিশ্বাস্য ছিল, মরুভূমির আকাশের ওপর দিয়ে উড়ে বেড়াচ্ছিল কিছু জাদুকরী কার্পেট। এই প্রাসাদটিই ছিল সেই জাদুকরী উপত্যকার শেষ সীমানা। আরিয়ান তার পক্ষীরাজকে নিয়ে সেই কার্পেটগুলোর পাশ দিয়ে রাজপ্রাসাদের দিকে উড়ে চলল। মরুভূমির প্রাসাদ পেরিয়ে আরিয়ান অবশেষে এক সবুজ এবং শান্ত উপত্যকায় এসে পৌঁছাল। সেখানেই এক সুন্দর ঝর্ণার পাশে দাঁড়িয়েছিল তার ভালোবাসার মানুষ, সেই রাজকন্যা। রাজকন্যা তখন এক রাজহাঁসের পিঠে চেপে জলের ওপর দিয়ে ভাসছিল। আরিয়ানকে দেখে সে আনন্দে কেঁদে ফেলল। আরিয়ান হাঁটু গেড়ে বসে তার পকেট থেকে সেই সোনার গোলাপটি বের করে রাজকন্যার দিকে বাড়িয়ে দিল। রাজকন্যার চোখে মুখে তখন স্বর্গীয় সুখের আভাস। তাদের ভালোবাসা অমর হল।
সোনাঝরা উপত্যকা থেকে জাদুকরী সোনার গোলাপ নিয়ে আরিয়ান এবং রাজকন্যা যখন তাদের রাজ্যের দিকে ফিরে আসছিল তখন হঠাৎ শান্ত সমুদ্র উত্তাল হয়ে উঠল। আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং এক ভয়াবহ গর্জন শোনা গেল। জলের মধ্য থেকে উঠে এল এক বিশাল 5 মাথার সাপদানব। তার চোখ থেকে আগুন ঝরছিল এবং প্রতিটি মাথা বিষাক্ত নিঃশ্বাস ছাড়ছিল। দানবটি রাজকন্যার দিকে এগিয়ে যেতে চাইল। আরিয়ান বুঝতে পারল এটাই তার শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা। সে রাজকন্যাকে পক্ষীরাজের পিঠ থেকে নামিয়ে এক নিরাপদ পাথরের আড়ালে বসাল। রাজকন্যার চোখে ভয় এবং ভালোবাসা দুই দেখা যাচ্ছিল। সে আরিয়ানের হাত ধরে ফিসফিস করে বলল, সাবধানে থেকো, আমি তোমার জন্য অপেক্ষা করব। আরিয়ান তার জাদুকরী তলোয়ার এবং ঢাল শক্ত করে ধরল। সে তার বিশ্বস্ত পক্ষীরাজ ঘোড়াকে এক ইশারা দিল। পক্ষীরাজ ডানা ঝাপটে বিদ্যুতের গতিতে সাপের দিকে উড়ে গেল। আরিয়ান সাপের মাথার ওপর দিয়ে উড়ার সময় তার তলোয়ার দিয়ে একের পর এক আঘাত করতে লাগল। কিন্তু সাপের চামড়া ছিল পাথরের মতো শক্ত। সে তার বিষাক্ত নিঃশ্বাস দিয়ে আরিয়ানকে ঘায়েল করার চেষ্টা করল। লড়াই চলল দীর্ঘক্ষণ। আরিয়ান পরিশ্রান্ত হয়ে পড়েছিল, কিন্তু রাজকন্যার ভালোবাসার কথা মনে করে সে হার মানল না। সে লক্ষ্য করল সাপটির মধ্যবর্তী মাথার ঠিক নিচে একটি উজ্জ্বল মণি জ্বলছে, সেটাই তার প্রাণ। পক্ষীরাজ এক ভয়াবহ ডাইভ দিল এবং আরিয়ান তার সমস্ত শক্তি দিয়ে তলোয়ারটি সেই মণির দিকে ছুঁড়ে মারল। তলোয়ারটি মণিটি ভেদ করে গেল। সাপের বিশাল শরীর এক শেষ আর্তনাদ করে সমুদ্রে তলিয়ে গেল। আকাশ পরিষ্কার হয়ে গেল। সূর্য আবার হাসল। আরিয়ান ধীরে ধীরে রাজকন্যার কাছে ফিরে এল। রাজকন্যা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। সমুদ্রের নোনা জল আর যুদ্ধের ক্লান্তি সব ধুয়ে মুছে গেল তাদের আলিঙ্গনে। বিজয় এবং ভালোবাসার এই গল্প চিরকাল স্মরণীয় হয়ে রইল।